السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الزكاة باب وجوب الزكاة وقول الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال ابن عباس رضي الله عنهما حدثني أبو سفيان رضي الله عنه فذكر حديث النبي صلى الله عليه وسلم فقال يأمرنا بالصلاة والزكاة والصلة والعفاف. قال حدثنا أبو عاصم الضحاك ابن مخلد عن زكريا بن إسحاق عن يحيى بن عبد الله بن سيفي عن أبي معبد عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال ادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة فإنهم أطاعوا لذلك فعلمهم أن الله افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 9 জমাদা সানি 1445 হিজরি মোতাবেক 22 ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন পর্ব শুরু হবে। দীর্ঘ জানাজার পর্বগুলি শেষ হওয়ার পরে জানাজার উপর আমাদের প্রায় 23টি পর্ব আলোচনা হয়েছে, আর তারপরে আমরা শুরু করব জাকাত। সালাত দীর্ঘ মনে হয় 2 বছরের মতো বা কাছাকাছি লাগলো এই সালাতের পর্বগুলি শেষ করতে, আর তারপরে জাকাত। আর আপনাদের অবগতির জন্য বলছি, হয়তো অনেকের মনে নেই যে আমরা গত রমজানের আগে কয়েক মাস সিয়াম সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সহিহ বুখারী সেগুলি শেষ করেছি। তার মানে সিয়াম রোজার চ্যাপ্টার পর্ব শেষ হয়ে গেছে। এখন বাকি আছে আরকানে ইসলামের 5টি রুকনের ভিতরে এই জাকাত, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা দীর্ঘ লম্বা আসবে হজ সম্পর্কে, আর ইনশাআল্লাহ হজ সম্পর্কেও আলোচনা হজের আগ পর্যন্ত আশা করছি আমরা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং সব কিছুকে আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য সহজ করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুজ যাকাত, মানে হাযা কিতাবুজ যাকাত, এ হচ্ছে যাকাতের পর্ব। কিতাব আর বাব, বাব যাতে কোনো একটি বিষয়, বাব মানে অধ্যায়, শাব্দিক অর্থ বাব মানে দরজা। ঘরের দরজা হচ্ছে বাবুল বাইত, বাড়ির দরজা। আর যখন কোনো কিতাবে বাব থাকবে তখন ইলমের দরজা। হ্যাঁ, আপনি যে সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইছেন, ধরেন জাকাত সম্পর্কে, তার দরজা, যেটাকে বাংলা ভাষায় প্রচলিত অর্থে, শাব্দিক অর্থ নয়, অধ্যায় বলা হচ্ছে বাব মানে। আর কিতাব যেহেতু বড় একটি বিষয়বস্তু, যাতে অনেকগুলি অধ্যায় নিয়ে আসা হয়েছে, যার ফলে সেটিকে আমরা সাধারণত পর্ব বলে থাকি, বা অনুবাদকরাও পর্ব বলছেন। তো আমাদের জাকাতের পর্ব, সহিহ বুখারীর ধারাবাহিক যতগুলি পর্ব আলোচনা হয়েছে এখন পর্যন্ত 24 নম্বর পর্ব এটি। 23টি আলোচনা হয়েছে, 24 নম্বর পর্ব হচ্ছে জাকাতের পর্ব। এতে অনেকগুলি অধ্যায় রয়েছে, বেশ কিছু হাদিস রয়েছে প্রত্যেকটি অধ্যায়ে। প্রথম অধ্যায় বলছেন, অধ্যায় নম্বর 1 বাবু ওজুবিজ জাকাত। এই অধ্যায় হচ্ছে জাকাতের আবশ্যকতা সম্পর্কে, জাকাতের অপরিহার্যতা সম্পর্কে, বা জাকাত ফরজ হওয়া সম্পর্কে। উজুব, ওয়াজাবা ইয়াজিবু উজুবান মানে ফরজ হওয়া, ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। ওয়াজিব মানেও বাধ্যতামূলক করা, করতেই হবে শরীয়তে, আর ফরজ মানেও বাধ্যতামূলক করা। এটি হচ্ছে অধিকাংশ
ফুকাহায়ে কেরামদের মত। আর কোরআন এবং হাদিসে বা আরবি ভাষাতেও ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নাই। আবশ্যক করণীয় ওয়াজিব, আবশ্যক করণীয় হচ্ছে ফরজ, যেটা ছেড়ে দিলে কাবিরা গুনাহ। কিন্তু শুধু হানাফি মযহাবে ফরজ ওয়াজিবে কিছুটা ভাষাগত, তাদের ফিকহের ভাষাগত বা পরিভাষাগত পার্থক্য করেছে। এই পার্থক্য অন্যরা শাফিঈ, মালিকি, হাম্বলি বা আহলুল হাদিস তারা কেউ করেননি। আর তাদের মযহাবের ফিকহে পড়ানোর জন্য আপন জায়গায় তারা করেছে। সেটা হচ্ছে কোরআনে কারীমের আয়াত দ্বারা স্পষ্ট দলিল কোরআনের কোনো রয়েছে, সেটা দিয়ে যদি কোনো কিছু আবশ্যক হয় তাহলে সেটা ফরজ। যেমন যাকাত কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু বেশ কিছু ফরজ ওয়াজিব আছে যেগুলি কোরআন দ্বারা প্রমাণিত নয়, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, আর সেটা সুন্নত নয়, সেটা আবশ্যক পালন করা, অবশ্যই পালন করতে হবে, অপরিহার্য। তো সেই ক্ষেত্রে হানাফি ফিকহে বলা হয় ওয়াজিব। যেমন দাঁড়িয়ে রাখা ওয়াজিব তাদের কাছে, ফরজ নয়। কিন্তু ফরজ আর ওয়াজিব একই জিনিস। ফরজ ওয়াজিব একই জিনিস, একই বিষয়, একই অর্থ বহন করে। এর মানে এই না যে সবগুলি ফরজ একই স্তরের, এটাও নয়। কিন্তু এটা স্বাভাবিক বুঝে নিতে হবে আপনাকে। ইসলামের সাধারণ জ্ঞান, যেগুলি হারাম, হারাম তো মেলা আছে, তাই না? সবগুলি হারাম কি একই স্তরের? হ্যাঁ, সবগুলি কাবিরা গুনাহ কি একই স্তরের? আরে শিরকও কাবিরা গুনাহ, কিন্তু সবচেয়ে বড় কাবিরা গুনাহ, তাই না? খুন করা বড় কাবিরা গুনাহ শিরকের পরে। জেনা, ব্যভিচার বড় কাবিরা গুনাহ, তাই না? সুদ খাওয়া বড় কাবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, হ্যাঁ, গীবত করা গুনাহ, কাবিরা গুনাহ। কিন্তু আপনার মিথ্যা কথা বলা আর জেনা করা একই স্তরে না? মোটেই না। তো যেগুলি হারাম সেগুলিতেও পার্থক্য রয়েছে। সবগুলি হারাম একই স্তরের নয়। ঠিক তেমনি সবগুলি ফরজ একই স্তরের নয়। 5 ওয়াক্ত সালাতও ফরজ, আর যাকাতও ফরজ, সিয়াম রোজাও ফরজ, হজও ফরজ। কিন্তু সবগুলি ফরজ কি একই স্তরের? না। তাওহীদও ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাস্তবায়ন ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। তাওহীদে যদি শিরক থাকে তো আপনার সালাত কায়েম করে কোনো লাভ নেই। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে কি? সালাত, নামাজ, 5 ওয়াক্ত সালাত। নামাজের মতো যাকাত আর হজ আর উমরা করলে তো হবে না। আচ্ছা, হজেরও গুরুত্ব রয়েছে, উমরারও গুরুত্ব রয়েছে, কিন্তু হজ জীবনে একবার ফরজ বিল এজমা, সর্বসম্মতিক্রমে, সমস্ত উম্মতের এজমা রয়েছে। কিন্তু উমরা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, মানে ফরজ না সুন্নাতে মুআক্কাদা, ইখতিলাফ রয়েছে। তাহলে বোঝা গেল হজ আর উমরা দুটোই একই শ্রেণীর। দুটোতে বাইতুল্লাহর তওয়াফ করতে হয়, সাফা মারোসে কিছু কিছু কাজে মিল, ইহরাম ইত্যাদি মিল আছে, তারপরও দুটোতে পার্থক্য রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। জি, তো ওয়াজিব আর ফরজ একই জিনিস, কিন্তু যেগুলি ফরজ সেগুলি বিভিন্ন স্তরে রয়েছে, যেমন যেগুলি হারাম নাজায়েজ সেগুলি বিভিন্ন স্তরে রয়েছে। মদ খাওয়াও হারাম আর জর্দা খাওয়া হারাম, কিন্তু জর্দা আর মদ কি সমান? হ্যাঁ, হেরোইন গাঁজাও হারাম আর বিড়ি সিগারেটও হারাম, দুটো কি একই স্তরের? কিন্তু দুটি হারাম। হারামের দিক দিয়ে ঠিক আছে, হারাম হেডলাইনের অন্তর্ভুক্ত সবগুলি। কিতাবুজ যাকাত, এই অধ্যায় হচ্ছে যাকাত, বা এই পর্ব হচ্ছে যাকাত সম্পর্কে, বাবু ওজুবিজ যাকাত, আর যাকাতের আবশ্যকতা বা যাকাত যে ফরজ, যাকাতের ফরজিয়াত সম্পর্কে অধ্যায়। ওয়াকাউলিল্লাহ তাআলা, এবং মহান আল্লাহর বাণীর তফসির সম্পর্কে। বাবু ওজুবিজ যাকাতের ওপরে আতফ রয়েছে, যারা আরবি গ্রামার বোঝেন। ওয়াকাউলিল্লাহ তাআলা, বাবু ওজুবে আর বাবু কাউলিল্লাহ তাআলা, যাকাতের ফরজ হওয়া সম্পর্কে অধ্যায়, আর মহান আল্লাহর এই বাণীর, এই কালামের তাফসীর সম্পর্কে এই অধ্যায়। কি আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 43, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সালাত কায়েম করতে আল্লাহ বলেছেন, আর যাকাত দিতে বলেছেন। আতুজ যাকাত, যাকাত দেবে, দিতে হবে।
তাহলে বোঝা গেল যে জাকাত আপনি বের করে রেখে দিলেন চলবে না, দিতে হবে। তাতে আখযু এবং আতা রয়েছে, মানে কেউ দিচ্ছে আর কেউ নিচ্ছে। এই কথাটি যদি বুঝে যান তাহলে বেশ কিছু মাসাইলে কাজ দিবে। তার মধ্যে অনেকে করেন একটা গরিবের কাছে ধার দিয়ে রেখেছেন অথবা একটা লোককে ধার দিয়েছেন, কিন্তু এত অভাবী হয়ে গেছে আর দিতে পারে না। যখন দিয়েছিলেন তখন কিসের নিয়তে দিয়েছিলেন? ধারের নিয়তে দিয়েছিলেন, কিন্তু পরে দেখলেন যে টাকা তো আর উঠে আসবে না, তখন কি করছেন? অনেকেই কিন্তু অজ্ঞতাবশত এইরকম অন্যায় কাজ করছেন। যাক, জাকাতে এটাকে কাটিয়ে দিলাম, হ্যাঁ, জাকাতে এটা মাইনাস করে দিলাম, নিয়ত করিলাম, এখন নিয়ত করলাম 1 বছর 2 বছর পরে বা কিছুদিন পরে, আরে 1 ঘন্টা পরে না, চলবে না। দেওয়ার সময় নিয়ত থাকতে হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর। যখন আপনি দেন তখন কি নিয়তে দিয়েছিলেন? ধার কর্জার নিয়তে দিয়েছিলেন। আর এখন আপনি বলছেন যে এটা জাকাত, যেহেতু টাকাটা উঠে আসছে না সেই জন্য, উঠে আসলে তো আর জাকাত বলতেন না আপনি, চলবে না। শেখ হুসাইন রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন যে জাকাতে লেন এবং দেন, কেউ নিচ্ছে আর কেউ দিচ্ছে। সচ্ছল ব্যক্তি জাকাত দাতা দিচ্ছে এবং অভাবী বা যে হকদার সে নিচ্ছে, দুটোই থাকতে হবে। এখানে যখন দেন তখন ধার বলে দিচ্ছে, সুতরাং এই জাকাত হবে না। তাহলে প্রথম থেকে নিয়ত করতে হবে, এটা গরিবকে দিচ্ছেন, নিয়ত করলেন জাকাত, তাহলে সেটা জাকাত হবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, সনদ সহ লম্বা হাদিস এসেছে। ঈমানের অধ্যায়ে এই হাদিস আমরা বিস্তারিত আলোচনা করেছি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কুফরির অবস্থায় কাফের ছিলেন, শাম দেশে গিয়েছিলেন, আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতের চিঠি পৌঁছিল কাইসার বা রোম সম্রাটের কাছে, রোম সম্রাটের কাছে। যখন সেই চিঠি পৌঁছিল তখন সেই চিঠিটিকে তিনি মূল্যায়ন করলেন, যদিও ঈমান নসিব হয়নি হতভাগার। আর তারপরে খোঁজ নিলেন যে আচ্ছা, যেখান থেকে চিঠিটা এসছে সেখানকার কি কোনো লোকজন এখানে আছে কি না, একটু তদন্ত করি, তাদেরকে জিজ্ঞাসা করি তো একটু, যেই লোকটি চিঠি পাঠিয়েছে তার সম্পর্কে একটু জানি। ঘটনা শুনেছেন বা কেউ পড়েছেন? মনে আছে? লম্বা হাদিস, কিন্তু লম্বা হাদিসে দিয়ে যাচ্ছিল। তো বলা হলো যে হ্যাঁ, একদল এসে ব্যবসা বাণিজ্য করতে তারা যেত। গরমের দিনে কোথায় যেত? ঠান্ডার দেশে, মানে শাম দেশে যেত, আর আরবের লোকেরা, মক্কার লোকেরা বিশেষ করে। আর শীতকালে গরমের এলাকা কোথায় যেত? ইয়েমান দেশে যেত। রেহলাতার শীতায় অসাইফ, রেহলাতার সাথে একটি শীতকালের তাদের বাণিজ্যিক সফর হইতো, ভ্রমণ হইতো, আর একটি হইতো অসাইফ, গ্রীষ্মকালে। তো সেখানে গিয়েছিলেন আবু সুফিয়ান আর তার সাথী সঙ্গীরা, সব কাফের ছিল। তখন ডেকে পাঠালেন, ডাকো তাহলে ওদেরকে নিয়ে আসো। রাজ দরবারে নিয়ে আসা হইল। আর রোম সম্রাট সেখানে সামদেশে এসেছিলেন, সেখানে বসালেন, দরবার বসালেন, আর জিজ্ঞাসাবাদ বেশ কিছু প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল কি, যে বেমাযা ইয়ামুরুকুম, যেই ব্যক্তি নবী বলে, রসুল বলে দাবি করেছে তোমাদের মাঝে মক্কায়, সে তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছে, কি করতে বলছে। এর মাধ্যমে জানা যায় যে লোকটি কোন ধরনের লোক। তো ওই কথাটি এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন হাদ্দাসানি আবু সুফিয়ান। কারণ ইবনে আব্বাস যেহেতু ছোট ছিলেন এই ঘটনার সময়, তাহলে তিনি তো সরাসরি, আর তারপরে এই সফরে ছিলেন না, তাহলে কারো কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন। কার কাছ থেকে শুনেছেন? সরাসরি, জি, প্রতিনিধির প্রধান যিনি আবু সুফিয়ান ছিলেন তার কাছ থেকে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বয়ান করেছেন কি, ফাযাকারা হাদিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে লম্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি বর্ণনা করেছেন। আর বলেছেন তাতে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইয়ামুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াস-সিলাতি ওয়াল-আফাফ, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সালাত আদায় করার, নামাজ আদায় করা, নামাজ পড়া, ওয়াজ-যাকাতি, এবং যাকাত দিতে বলছেন,
অসেলাতে, আর আত্মীয়তার সাথে সুসম্পর্ক অটুট রাখতে বলছে। সেলাতন মানে সুসম্পর্ক, রিলেশন রাখা, বহাল রাখা, যে কোনো প্রতিকূল অবস্থায় হোক না কেন। না টিকে থাকছে না, ঝুঁকিপূর্ণ, রাখতে চাইছে না, তারপর আপনি চেষ্টা করছেন, এটা হচ্ছে সেলা। মেলাবার চেষ্টা করা, এই নয় যে আমার সাথে চলবে তার সাথে চলবো, যে আমার সাথে চলতে চাই না আমি আরো দূরে। না না, এটা আত্মীয়তার সুসম্পর্ক হইল না। সেলমান কাতা আঁকা, যে বিচ্ছিন্ন করছে আত্মীয়তার সম্পর্ক, খারাপ আচরণ করছে, তার সাথে তুমি ভালো আচরণ করো। যথাসাধ্য আপনার আমার ভূমিকা হবে আত্মীয়তার সুসম্পর্ককে বহাল রাখা, বজায় রাখা, অটুট মজবুত রাখা। এবং এর বিভিন্ন উপায় আছে। কি করলে এই সম্পর্কটা বাপ ছেলে মেয়েদের মাঝে, ভাই বোনের মাঝে, হ্যাঁ, আত্মীয় স্বজনদের মাঝে, চাচাদের সাথে, চাচাতো ভাইদের সাথে, মামাদের সাথে, হ্যাঁ হ্যাঁ, দাদার সাথে ইত্যাদি, দাদির সাথে, অমুকের সাথে, খালার সাথে, ফুফুর সাথে, কিভাবে সম্পর্কটা আরো মজবুত হতে পারে আমরা জানবো। সাধারণ বুঝতে পারবেন যে কি করলে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে, বুঝতে হবে। বিভিন্ন উপায় আছে। মাঝে মাঝেই খোঁজ নেওয়া, কেউ খোঁজ নেন, আপনি খোঁজ নিচ্ছেন, শুধু ও বিবেকে বাধা দিবে, আরে যার সাথে এত শত্রুতা করে আমি সম্পর্ক রাখতে জানি সেই আমার খোঁজ নিচ্ছে। নিজের ছেলেরা খেতে দেয় না আর আপনি ভাতিজা দূরের, তারপরে আপনি মাঝে মাঝে হাদিয়া তোহফা উপঢৌকন দিয়ে পাঠাচ্ছেন, অথবা বিভিন্ন সময় চিকিৎসা ইত্যাদি বিভিন্ন সময় খরচ দিচ্ছেন, অথবা এর চাইতে বেশি অচল একবারে আর্থিক অবস্থা খুব খারাপ, আপনি তাদের খরচ খরচা বহন করছেন, তারপরে শত্রুতা করবে না, এটা হইতেই পারে। আর যদি করে আরো পরিণাম তার খারাপ হবে। আপনি এত ভালো করছেন তারপরে কেউ যদি শত্রুতা করে, তাহলে সে নিজের আরো বেশি ক্ষতি করল। আপনি আপনার কাজ করে যান, আর আপনি তাদের কাছ থেকে আশা করিয়েন না যে ওরা কি দেবে আর না দেবে, আর ভালো আচরণ করবে না করবে। রবের কাছে আশা করে, এটা ইসলাম শিখিয়েছে। এটার নাম হচ্ছে নিষ্ঠা, এটার নাম হচ্ছে ইখলাস। আর মানুষের কাজ কর্মে যত বেশি নিষ্ঠাবান হবে, ইখলাস, তত বেশি দুনিয়া আখিরাতে বরকত নেমে আসবে, কল্যাণ, নেকি বাড়বে, আপনার ফলাফল বাড়বে, সুস্থ থাকবেন, রুজিতে বরকত হবে, মানসিক শারীরিক শান্তি থাকবেন। বহুমুখী ফায়দা রয়েছে, বাস্তব সত্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যা কিছু করছি, এখানে খাবারের কথা বলা হয়েছে অভাবীদের ক্ষেত্রে, বা কাউকে দিচ্ছেন, শুধু অভাবী না, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ সেখানে রয়েছে, হ্যাঁ, তারা খাওয়ায় কাকে, ওয়ুতইমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, মিসকিনকেও খাওয়ায় যারা অভাবী, ইয়েতিমকে খাওয়ায়। ইয়েতিম জরুরি না, আবশ্যক না যে এতিম মানে অভাবী। আমাদের সমাজের লোকের মানে এতিম মানে অভাবী, আসলে না। এতিম তার বাবা ধনী, তারপরেও খাওয়াচ্ছেন আপনি আদর স্নেহ করার জন্য, কারণ বাবার স্নেহ পায় না। ও আসির, বন্দি, যারা বন্দি আছে তারা যে সবাই গরিব এমন নয়, বড় বড় পয়সাওয়ালা আছে, তারপরে খাওয়াচ্ছেন বলা হয়েছে। তারপরে বন্দি শুধু মুসলিম নয়, কাফেরও হইতে পারে। তাফসীরকাররা বলেছেন, আল্লাহ বলছেন আসির, যে কোনো বন্দি, বিশেষ করে যদি নির্দোষী হয় তাহলে আরো বেশি তার হক, আর যদি দোষীও হয় তাহলে নুন খেলে গুণ গাইবে। যখন ভালো আচরণ করবেন, হ্যাঁ, ভালো কিছু খেতে পাই না, ভালো কিছু পড়তে পাই না জেলে, তাকে আপনি ভালো কিছু দিলেন, তো অবশ্যই সে ভালো হওয়ার চেষ্টা করবে। কারা দিয়েছে? ভালো মানুষের পক্ষ থেকে এসছে। যখন দেখবে যে এইরকম মার্খা মারা লোক, ভালো মানুষ, দিনদার ধার্মিক লোকেরা দিয়েছে, তখন আকৃষ্ট হবে দিন ইসলামের দিকে। অমুসলিম হইল, পাপিষ্ট হইল, জি। তো আল্লাহ রাব্বানি বলছেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, মুমিন বান্দা কি করবে? যারা জান্নাতি তারা খাওয়াবে কিসের জন্য? আল্লাহর জন্য, লিওয়াজহি, আল্লাহ সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোনো গরজ নেই। লা নুরিদু মিনকুম, যাদেরকে দিচ্ছেন আপনি, আপনাদের কাছ থেকে চাই না, এটা অন্তর থেকে বলছেন আপনি, মুখে বলা জরুরি না, আসল হচ্ছে অন্তর। জাযাআন, না কোনো বদলা প্রতিদান, যে খাওয়াচ্ছি তো আপনি শুকরিয়া আদায় করুন বা বলুন যে হ্যাঁ খুব দেয়, হ্যাঁ ইত্যাদি। ওয়ালা শুকুরা, আর তোমাদের কাছ থেকে কি শুকরিয়াও চাই না, কৃতজ্ঞতাও চাই না। নেমো হারামি করুক, অসুবিধা নেই। আরে যাকে দিচ্ছি সে নেমো হারামি করবে, আল্লাহ এরকম বাহিনী তৈরি করে দেবে আমার সাহায্য করার জন্য, হেফাজতের জন্য, অথবা আল্লাহ খাস গায়বী মদত থাকবে আমার সাথে।
ঈমান ইয়াকিন মজবুত হইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন সালাত যাকাত, সালাতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি। যদিও বহুমুখী ফায়দা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ফায়দা হচ্ছে মানুষের ব্যক্তি জীবনের সংশোধনের জন্য সালাত, নামাজের কোনো বিকল্প নেই ব্যক্তি জীবনে। ইসলাম যাকাত, যাকাতের মাধ্যমে আত্মারও পরিশুদ্ধি হয়, মনটাও পাক হয় কি থেকে? কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে। ধন সম্পদ পাক পবিত্র হয়, হ্যাঁ, না হলে হারামের সংমিশ্রণ হয়ে যাবে যখন যাকাত দেবেন না। আর তারপরে আপনার রুজিটাও হালাল হইল যখন আপনি যাকাত ঠিকভাবে দিয়ে দিলেন। তার সাথে সাথে যাকাত দিলে যাদেরকে দেবেন যাকাত, তাদের সাথে সম্পর্কটা ভালো হবে না? তাহলে সামাজিক সম্পর্ক ভালো হবে যাকাতের মাধ্যমে। গ্রামের গরিবদেরকে যাকাত দিচ্ছেন আপনি, এই নয় যে আজকালকার এই লোক দেখানো যাকাত, শাড়ি আর লুঙ্গি, শাড়ি আর লুঙ্গি না, এই যাকাত যাকাত নয়। কিসের শাড়ি লুঙ্গি? আপনার টাকার যাকাত টাকা দিয়ে দিতে হবে। তার শাড়ি লাগবে না, লুঙ্গি লাগবে না, ব্লাউজ লাগবে না, জামা কাপড় লাগবে, সে বুঝে যেটা প্রয়োজন রয়েছে। এই অধিকার আপনার নেই, এটা লোক দেখানো যাকাত। এসব যাকাত কবুল হয় না। সতর্ক হন যারা এইসব কাজ করছেন। আল্লাহ হেদায়েত দান করুন। দিন সম্পর্কে অজ্ঞতা আর না হলে লোক দেখানো নিয়ত, দুটোর একটা। যদি বলে যে না না আমার তো লোক দেখানো নিয়ত নাই, তাহলে আপনি দিন সম্পর্কে জানেন না। সেখন দিন সম্পর্কে জানুন। আপনার টাকার যাকাত টাকা দেবে, টাকা। ওর চিকিৎসার প্রয়োজন আছে, লুঙ্গি আর শাড়ি নিয়ে করবেটা কি? কাপড় নিয়ে করবে কি? পেটে খেতে নাই, আপনি দেখা কাপড় দিচ্ছেন যাতে করে হ্যাঁ রাস্তা রাস্তা নিয়ে যাওয়া সব দেখতে পাই। কার বাড়ি থেকে যাকাত? অমুকের বাড়ি থেকে। আউযুবিল্লাহ। যাকাত দেওয়ার মাধ্যমে সামাজিক সুসম্পর্ক ভালো হবে। সেলা, সুসম্পর্কের মাধ্যমে সেলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক ভালো থাকে। নিজের বাপের বংশ, নিজের মায়ের বংশের সাথে সুসম্পর্ক। তাহলে চিন্তা কি? মানুষের তো দুটোই বংশ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে সাপোর্ট করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলতেন, কুরাইশদেরকে, যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে হে নবী তাদেরকে বলো যে আরে তোমরা ইসলাম কবুল করবে না, করবে না, করতে চাইতো না, তোমাদের ব্যাপার, জবরদস্তি নেই ধর্মের ক্ষেত্রে, তোমাদের কাছে একটা পয়সাও চাই না, দুনিয়ার কোনো কৃতজ্ঞতা স্বার্থ আমার নেই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আত্মীয়তার খাতিরে অন্তত ভালোটা তো বাসবে। মাওয়াদ্দা মানে ভালোবাসা, আর কুরবা মানে আত্মীয়তা। তো আত্মীয়তার খাতিরে মানুষ ভালোবাসে, এটা মানুষের প্রকৃতি। অন্তত এটা তো করবে। আত্মীয়দের সাথে সুসম্পর্কের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াল আফাফ, এবং সচ্চরিত্রের অধিকারী হওয়া। আফাত ইফাতুন, ঠিক, আফাত হচ্ছে মানুষের জেনা, ব্যভিচার, তারপরে সমকামিতা, আর তার হস্তমৈথুন, আর এই যৌন সম্পর্কে যতগুলি পাপ হইতে পারে। চোখের গোনা, হাতের গোনা, এই প্রেম, যুবক যুবতীদের বাচ্চা পুরুষ নারীর প্রেম, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো স্তরে হোক না কেন, অবৈধ সম্পর্ক, হ্যাঁ, বিয়ে করছেন আর হারাম রিলেশন, বা স্ত্রী আছে তারপর বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং, আউযুবিল্লাহ, এগুলি সব হচ্ছে চরিত্রহীনতা, আফাফের বিপরীত। তো রাসূলুল্লাহ যে নির্দেশ দিচ্ছেন, যেখানে মক্কায় জেনা, ব্যভিচার আর খুন করা, এমনকি জীবন্ত মেয়েদেরকে দাফন করে, সন্তান দাফন করে দেওয়া, আর তারপরে মদ পান করা, কোনো পাপকে পাপই মনে করা হইতো না। যদিও জেনা নিম্ন শ্রেণীর লোকেরা করতো, সম্ভ্রান্ত পরিবারের কাফেররাও জেনা করতো না সেই যুগে। আজকাল তো সম্ভ্রান্ত পরিবারেই জেনা বেশি। আল্লাহ হেফাজত করুন যাদেরকে দুনিয়ার ক্ষেত্রে সম্ভ্রান্ত বলছে। এরা সম্ভ্রান্ত নয় অবশ্য, প্রচলিত সম্ভ্রান্ত। তত বেশি তারা নোংরামিতে ডুবে আছে। কিন্তু হিন্দ, জি, আবু সুফিয়ান স্ত্রী ইসলাম যখন গ্রহণ করতে আসছেন, শেষ আল্লাহ তৌফিক দিচ্ছে, বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে, যে মহিলারা তোমরা কখনো ব্যভিচারে লিপ্ত হবে না। তখন অবাক হয়ে জিজ্ঞেস করছে, কাফের সমাজে সারা জীবনটা কাটলো, তারপর অবাক হচ্ছেন যে কি করে আমাদের দ্বারা জেনা হইতে পারে, এটা তো কল্পনা করা যায় না। বলছে আওয়াতাজিনিল হুররা, তো আওয়াতাজিনিল হুররা, আর একটা স্বাধীন মেয়ে কখনো জেনায় লিপ্ত হইতে পারে? তার মানে মক্কায় এত পাপ নোংরামি থাকা সত্ত্বেও জাহিলিয়াতের যুগে স্বাধীন মেয়েরা কেউ জেনা করতো না। তাহলে জেনা করতো এক শ্রেণী কারা? দাসী, দাসীদেরকে দিয়ে জেনা ব্যভিচার করা হয়। সমাজের যারা দাসী, দাসী মানে আজকালকার ঘরে চাকরানিও নয়, এবার কিন্তু দাসী যারা, কারণ তখন দাস প্রথা আগে থেকে চলে আসছিল, ইসলামের আগে থেকে চলে আসছে সেটা।
আফাফ সচ্চরিত্রের অধিকারী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকাল অধিকাংশ মানুষ যদি নিজের হিসাব নিজে করেন, দেখবেন যে মাশাল্লাহ সহি আকিদা, একবারে সালাফি আকিদা মানহাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মাশাল্লাহ সিয়াম রোজা তো কোনো ঘাটতি নেই, হজ করছেন, আর কত উমরা করছেন, আর কত নেক আমল করছেন, এদিকে জাকাতও দিচ্ছেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, মানে প্রবাস জীবনের সব টাকা পয়সা বাপ মাকে দিয়ে দিলেন, আর ভাই বোনকে মানুষ করতে করতে সারা জীবনটা কেটে গেল। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার অন্তর থেকে বলো, হ্যাঁ, যে তুমি আল্লাহর সামনে এ কথাকে বলতে পারবে যে আমি কখনো জেনার ধারে কাছে যাইনি, কখনো বেগানা পুরুষের সাথে আমি কোনো খারাপ সম্পর্ক, অবৈধ সম্পর্ক রাখিনি, হ্যাঁ, কোনো প্রেমের রোগে লিপ্ত হইনি আমি, যে ইশকের রোগে আক্রান্ত হইনি আমি, যে কোনো বেগানা মহিলার দিকে আমি খারাপ নজরে তাকাইনি, আর এই অসৎ চরিত্রের কাছে আমি ছিলাম না, জীবনে আমার দ্বারা জেনা হয়নি, সমকামিতা হয়নি, ইত্যাদি। বিরল এইরকম লোক পাওয়া, তাহলে এমন তেমন বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ চরিত্রের অধিকারী হওয়ার নির্দেশ দিতেন, উপদেশ দিতেন যে তোমাদের কি এগুলো হইতে বলছি, যেমন নামাজ কায়েম করবে, জাকাত দেবে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকবে, তেমন চরিত্রটা যাতে করে মানুষের মতো চরিত্র হয়, পশুর মতো চরিত্র। পশু বিয়ে শাদী করে না, পশুর বিয়ে শাদী নাই, জন চাহিদা আছে, হ্যাঁ, নরমাদি লেগে গেল, তাই না? তো যদি মানুষ হওয়ার পরও তাই বিয়ে শাদীতে যাচ্ছে না, অথবা স্ত্রীর সাথে সীমিত থাকছে না, বা স্বামীর সাথে সীমিত থাকছে না, আর ওই পশুর মতো নর নারীর, হ্যাঁ, নর আর মাদির দেখা সাক্ষাৎ হইলি হলো, তাহলে তো গবাদি পশু আর কুকুর শিরগাল আর মানুষে কি পার্থক্য থাকলো তাহলে? হ্যাঁ, এটা মানবতা বিরোধী কাজে। জেনা ব্যভিচার হচ্ছে পশুত্ব, এটি পাশবিক চরিত্র। আল্লাহ হেফাজত করুন। এইরকম সোশ্যাল মিডিয়াতে নোংরা ছায়া ছবি দেখা, ব্লু ফিল্মের রোগে আক্রান্ত হওয়া, জি, এটা হচ্ছে আফাফ সচ্চরিত্রের পরিপন্থী বিষয়। আপনি চরিত্রহীন, হ্যাঁ, আপনি চরিত্রহীন, নোংরা মানুষ আপনি। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ চোখের হেফাজতে তৌফিক দান করুন, অন্তরের হেফাজতে তৌফিক দান করুন। তো এই সংক্ষিপ্ত হাদিসের কথা বলার পরে, যেহেতু জাকাতের আলোচনা শুরু হচ্ছে, তো হাদিসগুলিতে আসার আগে জাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এগুলো আমরা আলোচনা করি, কারণ প্রথম পর্বে এই আলোচনা হওয়া উচিত। জাকাত আরবি শব্দ, তাই না? এবং যখন আল্লাহ জাকাত ফরজ করেছেন তখন এটি ইসলামিক শব্দ হয়ে গেছে, ইসলামিক পরিভাষা হয়ে গেছে। কিন্তু আরবি ভাষাতে শব্দটা আগে থেকে ছিল। আমার ভাষাগুলো বুঝছেন তো? মানে জাকাত ফরজ হওয়ার আগেও জাকাত শব্দটি, মানে জাকা, হ্যাঁ, জাক্কা ইউজাক্কি অথবা জাকা ইয়াজকু, এই শব্দটি আরবি ডিকশনারিতে ছিল, অবশ্য আরবদের মাতৃভাষায় ছিল, ঠিক না? তাহলে তো তার একটা শাব্দিক অর্থ আছে। এই জাকাতের ডেফিনেশন বা সংজ্ঞা আসার আগে, মানে শরীয়তে আসার আগে, তার আগে এই শব্দটি ছিল, তার একটা অর্থ ছিল। অর্থটি কি? এই জাকাত শব্দের অর্থ সম্পর্কে দুটি কথা বলা হয়েছে, মানে দুইটি অর্থ বর্ণনা করা হয়েছে। আর ইসলামের যে জাকাতের ইবাদত রয়েছে তাতে দুটি অর্থেরই সম্পর্ক রয়েছে, দুটি অর্থই সেখানে বিদ্যমান রয়েছে। তো জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে নামাউন ওয়া জিয়াদা, একটি অর্থ। নামা মানে বৃদ্ধি হওয়া, আর জিয়াদা মানে বৃদ্ধি হওয়া, একই প্রতিশব্দ, এগুলো উত্তরাদে। এটা হচ্ছে একটি অর্থ। তো জাকাত মানে শাব্দিক অর্থ কোনো কিছু বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া, কমবে না, বেড়ে যাওয়া। তাহলে এই অর্থ জাকাতে আছে না নেই? জাকাত দিলে ধন সম্পদ কমে যায় না। আপনি লাখ লাখ টাকা জাকাত, যাদের কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা জাকাত দিতে হচ্ছে, কমে যায় না, বলো বাড়ছে, আরো বেড়ে যাচ্ছে। এটি কোরআন দ্বারা প্রমাণিত যে জাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি পায়, হাদিস দ্বারা প্রমাণিত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন যে সুদের কারবার করে যে টাকা পয়সা হয় তাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। তাহলে সুদখোরদের টাকা পয়সা থাকে না, কিছুদিন থাকাতে ধোঁকা খা প্রতারিত, কিন্তু এটা ভোগ করা যায় না। জি, এটা তার জীবনে শেষ হয়ে যাবে, তার জীবনে এমন এমন বালা মুসিবত আসবে যে টাকাটা তার জন্য আযাবের কারণ হয়ে যাবে। পারিবারিক আযাব, আর্থিক আযাব, শারীরিক আযাব, মানসিক আযাব, কত রকমের শাস্তি শুরু হয়ে গেছে।
আর না হলে তার ছেলে মেয়েরা ভোগ করতে পেল না, এমন বিপদের সম্মুখীন হইলে এই হারাম রোজগার বাপ ছেড়ে গেছে, সেই জন্য সুদের ইনকাম, সেই জন্য ইয়ামহাকুল্লাহ রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। ওয়ুরবি সাদাকাত, আর ওয়ুরবি মানে বৃদ্ধি করা। দান খায়রাত, সাদাকা জাকাতকে বলা হয়, আর নফল দানকে বলা হয়। কোরআনের ভাষায় মানে সাদাকা জাকাতকে বলা হয়। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ বলছেন নবী সূরা তাওবাতে, হে নবী তাদের কাছ থেকে, মুসলিমদের কাছ থেকে জাকাত গ্রহণ কর। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, এটাও সূরা তাওবাতে রয়েছে। জাকাতের ভাগ বন্টন 8 শ্রেণীর মাঝে আল্লাহ করছেন ইন্নামা সাদাকা, সাদাকাত বলে। কিন্তু আমরা ভারত বাংলাদেশে উর্দু ভাষায় অথবা উর্দু ভাষায় বাংলা ভাষায় সাদকা মানে আমরা নফল দানকে বুঝি, আর জাকাত মানে ফরজটাকে বুঝি। আবার খাদ্যদ্রব্যের যদি জাকাত হয় তো এটাকে জাকাত বুঝে না, কি বুঝে? অসর বুঝে। এগুলো দেশি বুঝ, কিন্তু শরীয়তে সবগুলি জাকাত, হ্যাঁ, আর সবগুলি সাদাকা, আম সাদাকা। ওষুধটাও জাকাত, আর টাকা পয়সার যে জাকাত দিচ্ছেন, ব্যবসায়ী সামগ্রী জাকাত দিচ্ছেন, সেটাও জাকাত। গবাদি পশুর জাকাত, সেটাও জাকাত, আর সেটা সাদাকাও। তো আল্লাহ বলছে ওয়ুরবি সাদাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস, মা নাকাসা মালুন মিন সাদাকা, কোন ধন সম্পদ কমে যায় না দান খায়রাত করলে বা জাকাত দিলে। জাকাত দিলে কি হয় না? ধন সম্পদ কমে যায় না, অথচ কমলো বাস্তবে। 100 টাকায় কয় টাকা বেরিয়ে গেল? 2.5। তাহলে 1 লাখ টাকায় 2.5 বেরিয়ে গেল। 1 কোটি টাকায় 2.5 লক্ষ বেরিয়ে গেল। তো মেলা টাকা বেরিয়ে গেল। যার 1 কোটি টাকার আজকে ওটা বসে আছে, অনেকের আছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাকাসা মালুন মিন সাদাকা, দান খায়রাত করলে বা জাকাত দিলে টাকা পয়সা কমে না, আরো বাড়ে। তাহলে এই অর্থ মওজুদ রয়েছে ইসলামের এই এবাদত। এটি এবাদত, এটি ট্যাক্স নয়, এটি কি এবাদত, ভালো করে মনে রাখবেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়ায়ুকালু আত-তাহারা, পবিত্রতা। জাকাত মানে হচ্ছে পবিত্রতা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সফল কাম, সাকসেস ওই সব লোকেরা, মান যাক্কাহা, যারা আত্মাকে পাক পবিত্র করল কলুষিত হওয়া থেকে, নোংরামি থেকে। তাই যাক্কা মানে পাক পবিত্র করা। এ তো সূরা আশ-শামস ওয়াজুহাতে রয়েছে। আর সূরা আলাতে কাদ আফলাহা মান তাযাক্কা, এখানে তাযাক্কা যাকাত থেকে, মাদ্দা হচ্ছে জা কাফ আর ইয়া তাজকিয়া। কাদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মার পরিশুদ্ধি করলো, হ্যাঁ, তারা কি করলো? সফল কাম হলো, তারা সাকসেস। তো জাকাতের দ্বিতীয় অর্থ হচ্ছে পবিত্রতা। এই মর্মে ইমাম মারদাওয়ী বলছেন আজ জাকাত ফিল লুগাতে, জাকাত হচ্ছে আবিধানিক অর্থে আন্নামা, বৃদ্ধি পাওয়া। ওয়াকালু আন্নামা ওয়াতাথির, আর বলা হয়ে থাকে যে জাকাতের অর্থ যেমন বৃদ্ধি হওয়া হয় তেমনি ওয়াতাথির, পবিত্র করা হয়। আর জাকাত দিলে দুটোই কাজ হয়। জাকাত দিলে ধন সম্পদ বাড়েও, আর জাকাত দিলে ধন সম্পদ পাক হয়। ধন সম্পদ পাক হয়, অন্তরটা পাক হয়। যেমন একটু আগে বললাম, যারা দান করে তাদের অন্তর তত বড় হয়, প্রশস্ত হয়। এটা জানেন কিনা দান খেরাত করলে বুঝতে পারবে। যে দান করে সে বুঝতে পারে। এটা কৃপণ হতভাগা বুঝতে পারে না, বখিলের নসিব হয় না। যত দান করবেন, খরচ করবেন, তত বেশি মনটা বড় হবে। অন্যায় কাজে নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য। জাকাত দিচ্ছেন, মন বড় হচ্ছে। হ্যাঁ, আপনি বাপ মাকে দিচ্ছেন, ভাই বোনকে দিচ্ছেন, বড় আপনি ছোট ভাই বোনদের আপনি দেখাশোনা করছেন, যত দেবেন তত মনটা প্রশস্ত হবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, একটি হাদিস মনে আছে, যে যেই ব্যক্তি দাতা, তার এই যে দেয়, দান খেরাত করে, তার উদাহরণ হচ্ছে, তার কলবের উদাহরণটি হচ্ছে কাল জুব্বাতিল ওয়াসিয়া, প্রশস্ত জুব্বা, ঢিলা ঢালা জুব্বা, আমার কুয়েতি জুব্বার মতো কত ঢিলা হয়ে আছে। আর এর চাইতে ঢিলা ধরেন সুডানি জুব্বা, তাই না? আরও 2-1টা লোক ঢুকে যাবে। ঢিলা জুব্বার মতো কোনো কষ্ট আছে? খুব আরাম, পরে আরাম। আর
বখিল কৃপণের অন্তরটা হচ্ছে কালজুব্বাত দাইয়্যিকা, একবারে সংকীর্ণ টাইট জামা কাপড়ের মধ্যে। এই যে জিন্স প্যান্ট পরে নেওয়ার পরে রুকু করতেও কষ্ট, সেজদা করতেও কষ্ট, এইদিকে রুকু সেজদা যাচ্ছে পিছন দিক থেকে এমন টান দিচ্ছে যে আপনাকে ন্যাংটা করেই ছাড়ছে পিছন থেকে, কথা বুঝতে পারছেন? এদিকে নাভির নিচে নেমে চলে যাচ্ছে, আর তারপরে মনে হচ্ছে এক অশান্তিতে আছে। কেন? লুঙ্গি পরে আরাম লাগে, যারা লুঙ্গি পরে তারাই বুঝে, ওইটা অন্যরা বুঝবে না, ওইটা আমরা বুঝি, কারণ লুঙ্গির একটা নেশা। যতই জুব্বা পরে থাকে আর পায়জামা পরে থাকে, না খুলে লুঙ্গিটা না বলে শরীরটা আরাম পায় না, কারণ লুঙ্গি প্রশস্ত আছে, ঢেলা ঢালা, হ্যাঁ, শরীরটা রিল্যাক্স হয়েছে, বুঝতে পারছেন এবারে? জি হ্যাঁ। তো বখিল মানুষের অন্তরটা আর এরকম একবার চিপে যায় এরকম, আর যত না না করবে, দেব না তত বেশি অশান্তি তার আছে, অশান্তিতে আছে, এক একটা টাকার হিসাব করছে। আল্লাহ হেফাজত করুন। এবং যারা ফরজ কাজে বখিলি করে, যদি নফলে বখিলি করে তো জান্নাত তো পাবে যদি অন্য আমল ঠিক থাকে, কিন্তু ফরজ অজেবে যদি বখিলি কৃপণতা তাকে জান্নাত হবে না। হাদিসে রয়েছে লা ইয়াদখুলু জান্নাতা বাখিলুন ওয়ালা মান্নানুন, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। যেই ব্যক্তি আল্লাহর হকে কৃপণতা করেছে, জাকাত দেয়নি, জান্নাতে যাবে? যাবে না। যেই ব্যক্তি নাফাকায় ওয়াজিবা, স্ত্রীর খরচ এমন টাইট করেছে সংসার চালাতে পারছে না, স্ত্রী ছেলে মেয়েদের খরচ দিচ্ছে না, বাপ মা এখন কাজকর্মের বয়স শেষ হয়ে গেছে তাদেরকে দিচ্ছেন না, এইদিকে তার পোটপাট হইতে আছে, ধন সম্পদ বাড়তে আছে, কিন্তু ছেলে মেয়েদের জন্য অফুরন্ত খরচ করছে, কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে বড় হয়ে যাচ্ছে, আমার কোনো দায়িত্ব নেই, আমি পারবো না, যা পারবো হাত তোলা, যখন মনে হবে তখন, আরে কতদিন তোর মানুষ করেছে তুমি, কতদিন আর এই বুড়ো বাপ মা কাজ করবে, কথা বোঝা গেছে? তাহলে মনে রাখবেন, এইখানে যদি ফরজ ওয়াজিবের স্তরে পৌঁছে যায়, আপনার খরচ করা, ভরণ পোষণের দায়িত্ব নেওয়া আর করছেন না, তাহলে জান্নাত যেতে পারবেন না, এইরকম বখিল। কিন্তু ধরেন কিছু আপনাদের সাথী সঙ্গী আছে, কিছুটা কৃপণতা প্রকাশ পায়, তার মানে আপনার জুমার দিন আসছেন, সারাদিন থাকছেন সকাল থেকে, হয়তো আপনি মাঝে মধ্যে চা খাইয়ে দিয়েছেন, চলেন একটু বিকালে ক্ষুদা লেগেছে নাস্তা করিয়ে দিই, কিন্তু সে কোনোদিন করবে না, শুধু ধান্দায় থাকবে কি আমাকে ডাকে, আর একবার ডাকলে না করা করি নেই। এইরকম যদি অত কৃপণ, তাই না? এই কৃপণতা জান্নাতে যাতে বাধা দেবে না, কিন্তু এটা ছোট লোক, এইটা যদি আবার সীমা লঙ্ঘন, তাহলে আপনি পরের খাবেন না। আমি পরামর্শ দিই যে আপনি যদি খরচ নাই করতে পারেন, তার বাবা আপনার পরের খেয়েন না, আপনি অন্তত নিজের মান সম্মানটা ঠিক রাখেন দুনিয়াতে। যারা পরের খায় অত মান সম্মান থাকে না, খাওয়াইতে পারলে মান সম্মান বাড়ে, এটা সুন্নত নফলের ক্ষেত্রে বলছি। জি, তো ইমাম রাযী বলছেন যাকাত ফিল লুগাত আন-নামা কিলান নামা অতাথির পবিত্রতা লিআন্নাহু তুনাম্মিল মাল, কারণ যাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি করে, যাকাতে ওয়াতুতাহিরু মুতিহ, আর যে দেয় তাকে পাক পবিত্র করে, তার অন্তরকে পাক পবিত্র করে, তার ঈমানের তাজকিয়া নফস হয়, আত্মার পরিশুদ্ধি হয়, এবং ওয়াকিলা তানমি আজরাহা, তার নেকিকে বৃদ্ধি করে, নেকিও বৃদ্ধি করে, যেমন ধন সম্পদ বৃদ্ধি হয় তেমন নেকিও বৃদ্ধি করে, আর ধন সম্পদকে পাক করে হারাম থেকে। ইমাম আজহারি বলছেন ভাষাবিদেরা, তোনাম্মিল ফোকারা, এমন কি গরিব অভাবীদের কি করে, দারিদ্র মোচন করে জাকাতের মাধ্যমে। সত্যি মুসলিম সমাজের আজকের জামানাতেও যদি জাকাতগুলি ঠিকভাবে আদায় হয়ে প্রত্যেক গ্রামের সচ্ছল ব্যক্তি নিজের গ্রাম গরিবগুলোকে সামলে নেয়, তাহলে গরিবই ঘুচে যাবে, অভাব থাকবে না, দারিদ্র মোচন হয়ে যাবে। কিন্তু জাকাত ঠিকভাবে আদায় হয় না। সিংহভাগ জাকাত মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে, আর জাকাত যেখানে লাগবে না, যেখানে জায়েজ নাই, সেখানে দেওয়া হচ্ছে জাকাত, আর ওই গরিবকে ওই 2 টাকা 5 টাকা 4 টাকাও ফকির বানিয়ে রেখে দিলেন, তাহলে কি করে আপনার অভাব মোচন হবে, দারিদ্র দূর হবে কি করে সমাজ থেকে? জাকাত আল্লাহ ফরজই করেছেন এই জন্য যাতে করে দারিদ্র মোচন হয়। জনগণ, সরকার যদি কিছু নাও করে, তারপরে জনগণ ঠিকভাবে যদি ঈমানের সাথে জাকাতগুলি আদায় করে, তাহলে দেশে গরিব থাকবে না, সবাই সচ্ছল হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। জাকাতের শাব্দিক অর্থ সম্পর্কে এতগুলি আলোচনা করলাম। জাকাতের এখন বলি আবিধানিক অর্থ বা পারিভাষিক অর্থ। ইসলামের ভাষায় জাকাত মানে কি, বা জাকাতের সংজ্ঞা কি?
বলছেন অধিকাংশ ফোকাহারা এভাবে তার সংজ্ঞা করেছেন। বলছেন হে হাক্কুন ইয়াজিবু ফি মালিন খাসিন বা মালিন মাখসুসিন লিতাইফাতিন মাখসুসাতিন ফি ওয়াক্তিন মাখসুস, এমন একটি অধিকার প্রাপ্য, হ্যাঁ আর্থিক প্রাপ্য, ইয়াজিবু ফি মালিন মাখসুসিন বিশেষ বিশেষ ধন সম্পদে যেটা ফরজ হয়। তাহলে সব ধন সম্পদে ফরজ হয় না, সব টাকা পয়সাতে ফরজ হয় না, যার নেশাবে পৌঁছেনি ফরজ হয় না। হ্যাঁ, আর তারপরে সব ধন সম্পদে জাকাত নেই, শাকসবজিতে জাকাত নেই। আপনার বাহনের জন্য দুটা তিনটা আপনার চলাফেরার জন্য গাড়ি আছে, কার আছে, সেগুলোতে জাকাত নেই। জি, এইরকমই যে সব ট্যাক্সিগুলি চলছে, এইসব ট্যাক্সি অথবা বিল্ডিং আপনার আচার বিল্ডিং ভাড়া দিয়ে রেখেছেন, গোটা বিল্ডিংয়ে যে খরচটা করেছেন, খরচ করে ফেলেছেন, তাতে জাকাত নেই। কিন্তু বিল্ডিং থেকে যে ভাড়াটা উঠে আসবে তাতে জাকাত রয়েছে। কিন্তু যদি আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, বিল্ডিং ব্যবসা করছেন, আপনি তৈরি করছেন, বিক্রি করছেন, তাহলে সেটা ব্যবসা, তখন পুরোটা জাকাত লাগবে আপনার। যদি আপনার গাড়ি ব্যবসা থাকে, যেমন বিভিন্ন কোম্পানিগুলো যে রয়েছে, বিভিন্ন দেশ থেকে গাড়ি নিয়ে আসছে আর তাদের এজেন্সি আছে, আর গাড়ির ব্যবসা কেনা বেচা, তাহলে তাদের প্রতি বছরে জাকাত দিয়ে ব্যবসায় সামগ্রী। এই জন্য সংজ্ঞা থেকে বলা হচ্ছে এমন একটি প্রাপ্য বা অধিকার ইয়াজফি মালিন বিশেষ বিশেষ ইয়াজফি মালিন খাস বিশেষ বিশেষ ধন সম্পদে ফরজ হয়। আর কার জন্য, কার ওপর ফরজ হয় আর কোন সময়ে ফরজ হয়? লে তায়েফাতিন মাখসুসা, বিশেষ বিশেষ গোষ্ঠীর জন্য বা ব্যক্তির জন্য। সবার ফরজ হয় না, গরিব জাকাত ফরজ নাই, যার টাকা পয়সা খেয়ে দিয়ে সব শেষ হয়ে যাচ্ছে, আর থাকলেও সামান্য থাকছে, নেশাবেই পৌঁছে না, জাকাত ফরজ নাই। লে তায়েফাতিন মাখসুসা, এই হকটি হচ্ছে বিশেষ বিশেষ, অথবা দেবেন এই জাকাতটা যে দিলেন যাদের উপর ফরজ হইল, আপনার ধন সম্পদে ফরজ, ব্যক্তির উপর ফরজ নয়। তারপরে লে তায়েফাতিন মাখসুস, বিশেষ বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্যে, তাদের কল্যাণ উদ্দেশ্যে, মানে 8 শ্রেণীর, হ্যাঁ 8 শ্রেণীতে দিতে পারবেন, 8টি খাতে দিতে পারবেন। আর কখন দিতে হবে? ফি ওয়াক্তিন মাখসুস, বিশেষ সময়ে, সব সময় না, বিশেষ সময়ের মধ্যে। যে টাকা পয়সার জাকাত হয় তাহলে বছর পূর্তি হলে, বছরে একবার যখন বছর পুরা হবে। ব্যবসায়ী সামগ্রী হলে বছরে একবার বছর পুরা হবে তখন। গবাদি পশু হলে বছরে একবার, স্বর্ণ চাঁদি হলে বছরে একবার। কিন্তু ফসল যদি হয় জমির, হ্যাঁ ধান গম ইত্যাদি সব যদি হয়, হ্যাঁ তাহলে বছরে একবার। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসলের হক জাকাত দেবে ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন। যেদিন কেটে নিয়ে আসলেন, মেরে নিয়ে আসলেন, সেই দিন জাকাত দিয়ে বাকিটা আপনি ঘরে ওঠেন। আগে জাকাতটা বের করে দেন আর তারপরে আপনি ঘরে ওঠেন। জাকাতের গুরুত্ব ইসলামে, জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রুকন। ইসলামের রুকন কয়টি? 5টি। 1 নম্বরে কোনটি? যাই বলবে একজন করে, এরকম না, গোলে মালে বোঝা যায় না। কে বললো? ইমান। ইমান, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো কথার সাক্ষ্য প্রদান করা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূল, সাক্ষ্য প্রদান করা। শাহাদাত বলতে, শাহাদাতাইন বলতে পারেন, দুটো বাক্যের সাক্ষী দেওয়া, সহজ ভাষা, দুটো কথার সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য আমার মাবুদ নেই, আমি বান্দা, আমার মাবুদ একমাত্র আল্লাহ, বাকি কেউ মাবুদ না। দরগা দুর্গা কোনোটাই মাবুদ নাই, বাতিল। এগুলো এটা অবশ্যই বাতিল বলে ঘোষণা করতে হবে। বাতিল কি না হলে ওইটাও ঠিক এটাও ঠিক যদি বলেন যে না আমাদেরটাও ঠিক, যে আমরা এক আল্লাহর ইবাদতবন্দি করছি, আর যারা মাজারে সিজদা করছে ওইটাও ঠিক, তাহলে আপনি মুসলিম হইতে পারলেন না, না মুসলিম না। এই জন্য আগে না করা হয়েছে, তারপরে হ্যাঁ লা ইলাহা, এসব নেই, দরগা দুর্গা নেই, হ্যাঁ প্রতিমা পূজাও নেই, আর মাজার পূজাও নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত আছে। এটার সাক্ষী দেওয়া, বিশ্বাস করে তারপরে সাক্ষী, কারণ বিশ্বাসের বিপরীত সাক্ষী চলবে না। বিশ্বাস হচ্ছে ঈমান, আর তারপরে অন্তর থেকে মেনে নেওয়া বিশ্বাসের সাথে, আর তারপরে তখন উচ্চারণ করে সাক্ষী দেওয়া। জন্মসূত্রে পেয়েছেন, এটার হেফাজত করাই যথেষ্ট। এই নয় জন্মসূত্রে পেলেন আর সাবালক হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতে হবে, না না, যে অমুসলিম তাকে সাক্ষী দিয়ে ঢুকতে হবে। আর আমরা অলরেডি ঢুকে আছি জন্মসূত্রে, বাপ মা মুসলিম, সেই জন্য
সেটাকে সাবালক হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে রক্ষা করলে থেকে গেল। আর যদি সাবালক হলেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তখন আপনি নাকচ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহকে না করে দিলেন আপনি। অথবা শিরক করলেন, আপনি দুর্গাকে সেজদা করে দিলেন, বা গায়রুল্লাহর কাছে চাইলেন, বাবার কাছে চাইলেন, মায়ের কাছে চাইলেন, আপনি গেলেন। বাবা মা মানে নিজের বাপ মার কথা বলছি না, যে টাকা পয়সা চেয়েছেন ওতে ইসলাম গেল। কিসে? হিন্দুদের মা। হিন্দুদের মাকে এই যত, কারণ অধিকাংশ প্রতিমাগুলি সব লেডিস, সব হচ্ছে এগুলো স্ত্রীলিঙ্গ। তো ওরা মায়ের পূজা করে, আর আমাদের কবর পূজারীরা সব বাবা, খাজা বাবা, তো শাহজালাল বাবা, আটরস বাবা, সব এইসব বাবা আর মাকে ডাকলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ একটি কালেমা, আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল মানে কি? মানে বুঝতে হবে। শুধু এই সাক্ষী দিচ্ছি, কি সাক্ষী দিচ্ছেন আপনি? আপনার জীবনে বিপ্লব নিয়ে আসবে, পরিবর্তন নিয়ে আসবে এই সাক্ষী। এক আল্লাহর আমি ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার রসুল, রসুল মানে কি? রসুল মানে দূত, আর দূত মাধ্যমান। কার দূত? রসুল্লাহ, আল্লাহর দূত। আল্লাহর বিধান, আদেশ নিষেধ জানার জন্য যে মাধ্যম আমি গ্রহণ করব, সেটি হচ্ছে জানার জন্য। এই নয় যে আল্লাহর কাছে দোয়া করার জন্য রসুলের ওসিলা নেব না, এটা গুমরাহি। কিন্তু আল্লাহর বিধান জানবো কোন সূত্র দিয়ে? একমাত্র একটি সূত্র, তিনি হচ্ছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আমার রসুল, তিনি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ। হালাল হারাম কার মাধ্যমে জানবো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবীরা জেনেছেন, বাস ওইটাই সূত্র। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসে রয়েছে, আল্লাহর কথা কোরআনে রয়েছে। কোরআন এবং হাদিসে আঁকড়ে ধরে থাকো, কোরআন এবং হাদিসে আঁকড়ে ধরে থাকো। আর সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে কোরআন হাদিস বুঝবো। আমি নিজের বুঝকে বড় মনে করবো না, আর আমার বাপের বুঝও নেব না। আমি নেব সাহাবায়ে কেরামরা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামটা কীভাবে বুঝেছেন ওইভাবে নেব। এটা হচ্ছে প্রথম ইসলামের রুকন, দুইটি বাক্যের সাক্ষ্য প্রদান করা। দেখেন, বারবার তাগিদ এই জন্য করেছে, বাঙালি সমাজে এই ক্ষেত্রে এমন অজ্ঞতা রয়েছে, বিভ্রান্তি রয়েছে। যদি জিজ্ঞাসা করে ইসলামের খুঁটি কয়টি, হয় বলতে পারবেন না, যাক বলতে পারে না, জাহেল সে। কিন্তু বলতে পারে, আর যদি ভুল বলে তো ওর উপর আরও আক্ষেপ। কি বলবে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? কালেমা। যখন জিজ্ঞাসা কালেমাটা কি করতে হবে, বলে বিশ্বাস করতে হবে। তাহলে ভুল, সে জানেই না, ইসলামের রুকন জানে না। কালেমার সাক্ষী দিতে হবে। আর কালেমাতে কয়টি কথা আছে? দুইটি কথা আছে। দুইটি কথার সার কথা হচ্ছে, এক আল্লাহর ইবাদত করব, এক রসুলের তরিকা ইবাদত করব। সহজ ইসলাম। আমি ইবাদত করব কার? আল্লাহর। আর তরিকা, আদর্শ হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হানফি, শাফি, মালিকি, হাম্বলি ওসব তরিকা জানি না। ওটা এলেম হাসিল করার জন্য, শুধু এলেম হাসিল করে নিলাম। কিন্তু তারপরে দেখবো যে এরা মানুষ ছিল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মানুষ ছিল, ভুল হইতে পারে। সুতরাং তারা আমার মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসে কোনটি স্বীকৃত সেটা। তাহলে ইসলাম চারটি না, ইসলাম একটি। তাহলে এই চারের মধ্যে একটি খুঁজে নিতে হবে। যারা খুঁজে দেয় তাদের কাছ থেকে এলেম নিতে হবে। আর যারা বলেন না না না, খুঁজার দরকার না, তুমি হানফি না, বাস হানফি ফেকা ফলো করো, তুমি শাফি না, তুমি শাফি ফেকা ফলো করো, না না, এইটা চলবে না। তাদের কথা নেবেন না, তাদের কাছ থেকে ইসলাম শেখা যাবে না। কারণ তারা খেয়ানত করেছে। আপনাকে টেরা বানিয়ে দিয়েছে, কানা বানিয়ে, একদিক দেখছেন আর একদিক দেখছেন না, কানা হবেন না। দুই চোখ খোলা থাকবে কোরআন এবং হাদিসের দিকে, এবং কোরআন এবং হাদিস মানার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবেন। তো প্রথম রুকন হয়ে গেল। তারপরে দ্বিতীয় রুকন, সালাত কায়েম করা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 4 করার অধিকার নেই, যেমন 6 করার অধিকার নেই। আল্লাহ দিয়েছেন 5, নবী নিয়ে এসেছেন মেরাজ থেকে 5। 4ও চলবে না, আর 6 চলবে না। বোঝা গেছে? 4ও চলবে না, 6 চলবে না। আর তারপরে 3 নম্বরে জাকাত। জাকাতের স্থান 3 নম্বরে। আর বাঙালি সমাজে মুখস্থ করিয়েছে বিদাতি হুজুররা কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। দিল ঠেলে 5 নম্বরে। করবি, আগে হজ তারপরে জাকাত, আগে হজ তারপরে জাকাত। কত অজ্ঞতা! তাহলে এইখানেই অজ্ঞতা ভরা আছে, এইখানে বিভ্রান্তি ভরা আছে। গিয়ার ঠিক করেন, গিয়ার ভুল আছে। কথা বোঝা গেছে? 3 নম্বরে জাকাত। 4 নম্বরে রমজানের সিয়াম, জি।
30 হতে পারে, 29 হতে পারে। 5 নম্বরে হজ। এইগুলি একটি চিন্তা করে দেখবেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো কথার সাক্ষ্য প্রদান করা, হ্যাঁ, কতবার ফরজ? যদি কেউ জিজ্ঞাসা করে কতবার ফরজ, আরে একবার। তাহলে একবার আপনি শাহাদাত দিলেন, তারপর বলছেন আমি সাক্ষী দিই না, চলবে? চলবে? যদি বলে আমি একটা সাক্ষী দিয়ে দিলাম আর ব্যাস হয়ে গেল, আর দেবো না, চলবে? এই সাক্ষী সব সময় থাকতে হবে। হ্যাঁ, আপনি যেই দিন থেকে সাবালক হয়েছেন সেই দিন থেকে শুরু করে আপনার মরণ পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আজীবন ধরে রাখতে হবে। এবং সব সময় যতক্ষণ জেগে আছেন সব সময় যেন আপনার সাক্ষী আছে। হ্যাঁ, জবানে বলি না বলি আমার আছে, অন্তরে আছে, জবানে আছে, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আর রসুলের তরিকা ছাড়া চলি না। এটা সব সময় 24 ঘন্টার জন্য ভালো করে শুনে রাখেন। তাহলে কত গুরুত্ব তাহলে এই তৌহিদের, লা ইলাহা ইল্লাল্লাহ আর রিসালাতের। 2 নম্বরে 5 ওয়াক্ত সালাত কতবার? সপ্তাহে একদিন না? জুমা পড়লি চলবে? দিনে একবার? চলেন 4 বার চলতে পারে, কেন? হয়ে গেল তো, অধিকাংশটা হয়ে গেল, শুধু একটাই বাকি, ফজরটা না। এই ক্ষেত্রে এখতিয়ার নেই, খামসো সালাওয়াত দিনে 5 বার, কত গুরুত্বপূর্ণ তাহলে কাজটি। তারপরে জাকাত, হ্যাঁ, জাকাত কয়বার? বছরে 2-3 বার, বা সপ্তাহে না, বছরে একবার। দেখেন জাকাত আর নামাজে কত পার্থক্য হয়ে গেল। জাকাত, নামাজ প্রতিদিন 5 বার, আর জাকাত বছরে একবার, বা ফসল 2 ফসল 3 ফসল হলে যখন যখন ফসল উঠে আসবে। রোজা বছরে একবার, শুধু রমজানে, ব্যাস রমজানে রোজা রেখেছেন, সারা বছর রাখেননি, সুন্নত নফল করেননি আপনি, ওই নেকিগুলো হয়নি, কিন্তু আপনি কোনো গুনাহগার না, কোনো গুনাহ হয়নি আপনার। বছরে একবার রোজা। হজ জীবনে একবার করলে হয়। ওই যে সৌদি আরবে 18-20 বছর বয়সে এসেছিলেন, আর হজটা করে নিয়েছেন, আর হজ আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, করলেন, নফল না হলে কোনো অসুবিধা নেই, একবার জীবন। আল হাজ্জু মাররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বুঝতে পারছেন 5টাই ফরজ কিন্তু কত পার্থক্য। দেখেন 5টাই ফরজ কিন্তু কত পার্থক্য। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সমস্ত মুসলিম উম্মার ইজমা, ঐক্যমত রয়েছে যে জাকাত ফরজ, অকাট্য ফরজ, ইজমাআন কাতঈয়ান, এর ওপর অকাট্যভাবে ইজমা রয়েছে, মানে কোনো দ্বিমতের কোনো অবকাশ নেই, না হানফি, না শাফি, না মালিকি, না আহলে সুন্নাত ওয়াল জামাত, না আহলুল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, কারো এই ক্ষেত্রে দ্বিমত নেই যে 5টি ইসলামের রুকন। আর জাকাত হচ্ছে ফরজ, তৃতীয় গুরুত্বপূর্ণ ফরজ। কোরআনে বহু আয়াত রয়েছে, সূরা বাকারা 110, সূরা বাকারাতেই কয়েকবার করে রয়েছে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহ বলছেন। সূরা বাইয়ানাতে, আম্মা পারা সূরা, আয়াত নম্বর 5, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, সালাত কায়েম করা, যাকাত দাও, এটি হচ্ছে দিন কায়েম করা। শোনেন, যারা দিন ধর্ম নিয়ে রাজনীতি করছেন আর মানুষকে ধোঁকা দিচ্ছেন, ভালো করে শোনেন, কোরআনের আয়াত থেকে এই বাতিলপন্থীদের খণ্ডন আছে, যারা বলছে একামতে দিন মানে গদি দখল করা, ক্ষমতায় যাওয়া, আর কাউকে ক্ষমতা থেকে সরানো। তারা মিথ্যুক, তারা বিভ্রান্ত করেছে, তারা দলুন মদলুন, তারা নিজেরা পথভ্রষ্টদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলছে ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, কাইয়্যিম মানে কায়েম করা, আর দিন মানে দিন, এটা হচ্ছে একামতের দিন, দিন প্রতিষ্ঠা করা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে দিন কায়েম করে, যে যাকাত দিল সে দিন কায়েম করলো, যে হজ করলো দিন কায়েম করলো, যে রোজা রাখলো দিন কায়েম করলো, যে হালাল হারাম বাছাই করে চলো সে দিন কায়েম করছে। হ্যাঁ, যে মহিলা পর্দা করছে সে দিন কায়েম করছে, যে ফরজ আদায় করছে সে দিন কায়েম করছে, যে সুন্নত নফল আদায় করছে সে দিন কায়েম করছে। এইখানে যে এলেম শিখতে এসছেন, কি করতে এসছেন? পয়সার জন্য এসছেন? দিন কায়েমের জন্য এসছেন। কারণ আমলের আগে এলেম হাসিল করতে হবে, অজ্ঞতা দূর করতে হবে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, তিরমিজি হাদিস। প্রত্যেক মুসলিমের জন্য ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ আদায়ের জন্য এই যে দিন কায়েম না, এই বিভ্রান্তদের কাছে এগুলো দিন কায়েম নয়। দিনই আলোচনা হচ্ছে, না 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 না, দিন কায়েম হয় না।
আমাকে এক সময় যখন আমার যৌবনকাল ছিল তখন এই জামাতিদের সাথে আমার চলাফেরা ছিল, খাতির ছিল এলাকা। তো একজন বলছে জেনারেল শিক্ষা, ওরা তো জেনারেল শিক্ষিত হয়, তাদের তো দিন ইসলামের তেমন কোনো জ্ঞান থাকে না, আর থাকলে একবার সীমিত জ্ঞান আছে, আর ভুল ব্যাখ্যা তারা শিখে রেখেছে তাদের মুরব্বীদের থেকে। তো সে গেছে, সে আমাকে বলছে যে আপনারা তো দিনের কাজ করছেন, তো একামতের দিনের কাজ করছেন না আপনারা, না আপনারা কিছু কাজ করছেন কিন্তু একামতের দিনের কাজ করছেন, এই ভাষায় বলছে। চিন্তা করুন, তার মানে যত খেদমত হচ্ছে কোনোটাই তাদের একামতের দিন হয় না, কারণ এই দিয়ে তাদের গদি কায়েম হচ্ছে না। হ্যাঁ, এমন কিছু করতে হবে যাতে গদি কায়েম হয়, যারা আছে তাদেরকে তাড়াও আর আমাদেরকে উঠিয়ে দাও এখানে পার্লামেন্টে, তাহলে একামতের দিন হলো। এর চাইতে বড় গুমরাহি কিছু নেই। এটি হচ্ছে কোরআন এবং হাদিসের তাহরিফ, অপব্যাখ্যা। আর অপব্যাখ্যা ধর্মের ইহুদিদের চরিত্র, বদ চরিত্র। ইউহাররিফুন আল কালিম আম্মা ওয়াদিহি, আল্লাহ বলেছেন তারা আল্লাহর বিধানকে আসল অর্থ থেকে অন্য অর্থ পরিয়ে দিত, অন্য অর্থ তারা করত, অপব্যাখ্যা করত। আর অপব্যাখ্যা বা বিকৃতি দুই রকম, শব্দের বিকৃতি আর অর্থের বিকৃতি। শব্দের বিকৃতি আর অর্থের দুই বিকৃতি ইহুদিরা করেছে, তাওরাত ইনজিলে খ্রিস্টানরা করেছে। কিন্তু মুসলিম উম্মার যারা বিভ্রান্ত পথভ্রষ্ট এই শ্রেণীর লোকেরা যারা ইসলামের অপব্যাখ্যা করেছে, তাদেরকে আল্লাহ এই ক্ষমতা দেননি যে শব্দ পরিবর্তন করে দেবে। এই জন্য কোরআনের কোনো আয়াতের কোনো অংশ পরিবর্তন করতে পারেনি, হাদিস সহি হাদিসের কোনো শব্দ পরিবর্তন করতে পারেননি, কিন্তু অর্থের পরিবর্তন করেছে, অর্থের অপব্যাখ্যা করেছে। এর দুটো উদাহরণ দিই তাহলে বুঝবেন। যেমন একামতের দিন মানে ক্ষমতা না, ক্ষমতা নয়। দিন ইসলামের যত কিছু পালন করছেন, এলেম, আমল, দাওয়া, হ্যাঁ, সবগুলি হচ্ছে কি দিন কায়েম করা। এটা হচ্ছে আকিমুদ্দিন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু এর তাফসীর, যেমনটা বললাম সূরা বাইয়ানা থেকে। আর একটি মাসলা বলি, আর একটা গুমরাহ ফিরকার কথা, যারা বলছে আল্লাহর রাস্তায় বেরোইতে হবে, যে আয়াতগুলি আছে মানে চিল্লায় বেরোইতে হবে। ওরা কি বলছে? তাহলে এই আয়াত কি এই ৬০-৭০ বছর আগে তবলিগি জামাত মাওলানা ইলিয়াস যখন শুরু করলো ভারতে, তখন নাজেল হয়েছে নাকি? না, এটা নাজেল হয়েছে ১৪০০ বছর আগে। তাহলে ১৪০০ বছর থেকে নিয়ে ১৩০০ বছর পর্যন্ত কোনো এই চিল্লাও আসলো না। আর চিল্লা শুরু হলো ভারতে, মদিনা থেকে শুরু হলো না, মক্কা থেকে শুরু হলো না, সাহাবীরা শুরু করলেন না, কেউ শুরু করলেন না, এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ করলেন না, তারপরেও কেউ করলেন না, না শাহ ওলিউল্লাহ করলেন, কেউ করলেন না। আর তোমরা এই প্রায় ৮০, ৯০, ১০০ বছর আগে করলে, আর আয়াত ফিট করে দিলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সব জাতির শ্রেষ্ঠ উম্মা, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য, মানে বেরিয়ে পড়ো। আউযুবিল্লাহ, অপব্যাখ্যা। আরো শুনবেন, আল্লাহ কোরআনে বলছে ইনফিরু খিফাফান সিকালান। আমি তবলিগীদের আলোচনা শুনেছি এবং তাদের এই যে ফাজাইলে তবলিগি এইভাবে অপব্যাখ্যা করেছে। বলছে ইনফিরু, আল্লাহ বলছে তোমরা বেরিয়ে পড়ো হালকা অবস্থায় আর ভারী অবস্থায়। এই আয়াতের একটা সঠিক তাফসীর, সেটা আগে বলে দিই, আর তারপরে বাতিলটা বলছি, এদের অপব্যাখ্যা বলছি, এদের গুমরাহি বলছি। সাহাবায়ে কেরামগণ কখনো অভাবে থাকতেন, আর কখনো কিছু পয়সা আছে, কখনো জিহাদ করার জন্য অস্ত্র আছে আর বাহন আছে, উট আছে, আর কখনো উট নেই, খালি বাহন ছাড়া যেতে হচ্ছে, আর ভাঙার জন্য কোনো অস্ত্র নেই বা অস্ত্রবিহীন না যেতে হবে, চলো যা টুটাফুটা যা কিছু পাওয়া যায়। আল্লাহ বলছে যে কোনো পরিস্থিতিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ জিহাদ ফরজ, বদরে যেতে হবে, ওহুদে যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, খন্দকে যেতে হবে, তাবুকে যেতে হবে, বিশেষ করে তাবুক সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। ইনফিরু খিফাফান সিকালান। তাবুকের যুদ্ধের সময়কালটা ছিল কিরকম? প্রতিকূল সময় ছিল, গরমের সময়, আর মানুষের অভাব নেই, টাকা পয়সা। গরমের সময় খেজুর পেকে আসছে, তাদের একটা ইনকাম সোর্স হচ্ছে খেজুর। এটি খেজুর বাগানে খেজুর পেকে ছড়ে যাবে, পচে যাবে, ঝরে যাবে। আর এই সময় এই এত দূরে যাব, আস্তে আস্তে হয়তো খেজুর শেষ হয়ে যাবে, আর তারপরে এত হাত টানাটানি, অভাব, এই সময় কেমন করে যাওয়া যায়? ইমানের পরীক্ষা। আল্লাহ বলছে ইনফিরু খিফাফান ওয়া সিকালান, হালকা অবস্থায় অথবা পকেটে পয়সা থাক আর না থাক, আর সওয়ারি বাহন থাক আর না থাক, আর আর্থিক সংকট যতটাই থাক না কেন, খেফাফান হালকা অবস্থা মানে আর্থিক সংকটেও থাকলেও বেরিয়ে পড়ো। হ্যাঁ, নবী বলছেন বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়তে হবে। ওয়াসিকালান, আর ভারী থাকলে মানে পকেট ভারী থাকলে,
মানে আমরা বলি পকেট ভারী মানে টাকা পয়সা আছে, পকেট ভারী আছে সচ্ছল অবস্থায়, সেই অবস্থায় যে কোনো অবস্থায় তোমরা আল্লাহ রাস্তায় জেহাদে বেরিয়ে পড়ো। তবলিগি ভাইরা এই হাদিস এই আয়াতের অপব্যাখ্যা করেছে যে চিল্লাই বেরিয়ে পড়ো। আরে বাবা, তোমার যুবতী স্ত্রী থাকে তবুও বেরিয়ে পড়ো, আর তুমি বুড়া মুরব্বী হইলেও বেরিয়ে পড়ো, আর বাড়িতে ঘরে টাকা পয়সা থাকলেও যাও, আর টাকা পয়সা না থাকলে আল্লাহ ভরসা। আল্লাহ কিছুই দিলেন না ভরণ পোষণ স্ত্রীকে, ছেলে মেয়েকে কিছু দিলেন না, আল্লাহ ভরসা চলে গেলাম। আমার এলাকায় আমার এক আত্মীয় আল্লাহ এক সময় বিভ্রান্ত করেছিল, পরে তওবা করে ফিরে এসেছে। আমার খুব প্রচেষ্টা ছিল, আল্লাহ তাকে নাজাত দিয়েছে, ইন্তেকাল করেছে রাহিমাহুল্লাহ। তো সে নতুন বিয়ে করেছে, আমার পরে তার বিয়ে, আর তারপরে বিয়ে শাদী অথবা আমার আগে, সেই সময়টা আর কি, একই সময় আগে পিছে। তো বিয়ে শাদী করে একটা বাচ্চাও নেই, যুবতী মেয়ে, আর মাঠে একটা বাড়ি করেছে, সাধারণ একটা বাড়ি, আর সেই বাড়িতে যুবতী স্ত্রীকে রেখে দিয়ে চিল্লাই চলে গেছে। যখন মেয়ের বাবা জানতে বলে যে এই অবস্থা, জামাই তো চিল্লাই চলে গেছে, আর এই মেয়ে তুই একাই কী করে, এই মেয়ে একাই থাকতে পারে, তখন কয়েকদিন পরে জানতে পারে, তখন এই মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। জায়েজ? হারাম? এই কোরআনের অপব্যাখ্যা করে জাতিকে গুমরাহ করা হয়েছে। তাহলে এই দুটো ফিরকার গুমরাহি, এই কোরআন দিয়ে তারা গুমরাহ করেছে, কোরআন অপব্যাখ্যা করে, যেটা ইহুদিদের চরিত্র। কথাগুলো একটু শক্ত হইলেও মাঝে মাঝে প্রয়োজন, কারণ তিতা ওষুধ না খেলে অনেক সময় অসুখ ভালো হয় না। তিতা ওষুধ না খেলে অসুখ ভালো হয় না। জি, আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন, এই ওষুধ গ্রহণের সেবনের তৌফিক দান করেন, আর সংশোধনের তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর কথা এগিয়ে নেওয়া যাবে না। তো জাকাতের গুরুত্ব বলছিলাম, আর জাকাত ফরজ, এতে কোনো ইখতিলাফ নেই। সুতরাং জাকাতকে যদি অস্বীকার করে যে আমি জাকাত দেবো না, তাহলে সে মুসলিম না কাফের? সে বিল ইজমা কাফের, খারিজ আন মিল্লাতুল ইসলাম থেকে বহিষ্কৃত, সে অমুসলিম। আর কেউ যদি অমান বাখেলা বিহা বখিলি করে, কৃপণতা, ওয়ান তাকাসা মিনা শাইন, কিছু কম দিল কিছু দিল না, অথবা জাকাত দেন আর দেবো, যেমন অনেকে আছে, হ্যাঁ নামাজ পড়বো, ওই রকমই জাকাত অস্বীকার করেন না, জাকাত আছে, দেওয়া উচিত, কিন্তু দিচ্ছে না, তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফাসিক, ফাহুয়া মিনাজ জালিমিন, সে জালেমদের অন্তর্ভুক্ত। আল মুতাআররাযিনা লিল উকুবাতি ওয়ান নাকাল, আল্লাহর শাস্তি তার জন্য অপেক্ষমান রয়েছে, কিন্তু সে কাফের নয়। যে কৃপণতাবশত জাকাত দিচ্ছে না, তাকে কাফের বলা যাবে না। কাফের কাকে বলবেন? যেই ব্যক্তি জাকাত দিয়ে কি হবে, দাও, তুমি দাও, হ্যাঁ আমি দিতে পারবো না, তাহলে সে মুসলিম না, সে কাফের, এতে কোনো ইখতিলাফ নেই। আর তারপরে আরও কিছু কথা রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আগামীতে বাকিগুলো আলোচনা করব। এখন আমরা একটি হাদিস অন্তত বা দুটি হাদিস পড়ি। 1395 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান দেশে গভর্নর করে পাঠালেন। ফাকালা, শেষ জীবনে, ফাকালা বলেন উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা, সেখানে সবাই তার ইসলাম গ্রহণ করেনি, অল্প কিছু লোক ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সেখানকার অধিকাংশই তারা অমুসলিম কাফের হয়ে রয়েছে। সেখানে ইহুদিরাও বসবাস করতো, আবার সেখানে কিছু খ্রিস্টানও বসবাস করতো, যারা আহলি কিতাব ছিল। তাই বলছেন যে তাদেরকে গিয়ে দাওয়াত দেবে। এখানে অন্য ভাষায় রয়েছে, অন্য জায়গায় রয়েছে যে তুমি ইন্নামা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের এলাকায় যাচ্ছ, তাদের কাছে ধর্মীয় কিছু জ্ঞান রয়েছে, যদিও ভুল তথ্য রয়েছে, বিকৃত ধর্ম রয়েছে, কিন্তু আছে তাদের কাছে কিছু ইসলাম ধর্ম সম্পর্কে, আসমানি ধর্ম সম্পর্কে জ্ঞান, যেটা রহিত করে দেওয়া হয়েছে এবং বিকৃত হয়েছে। তো তাদেরকে গিয়ে দাওয়াত দেবে বড় হেকমতের সাথে। বলছেন যে তাদেরকে দাওয়াত দিবে কিসের জন্য? এলা শাহাদাতি আল্লাহ, সাক্ষ্য প্রদান করার জন্য যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর তাদেরকে দাওয়াত দেবে ও আন্নি রাসূলুল্লাহ, যে আমি আল্লাহ রসুল। তার মানে এই দুটো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইনুম আতাউল ইজার, যদি এটা মেনে নেয় তাহলে আগে এটা মানাইতে হবে। একজন অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য আগে বলে চলো নামাজ পড়ি, না বলা যাবে না, ওটা বলবেন না। কি বলবেন? চলো কালিমাটা পড়ে না, চলো। আর কালিমার ব্যাখ্যা করে দিবেন, যাতে করে সে বুঝতে পারে যে কালিমা পড়ছি মানে আমি কি হচ্ছি, আমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। জি, যদি কালেমাকে মেনে নেয় এই দুটো বাক্য, তাহলে ফাআলামহু, তাদেরকে জানিয়ে দিও, আন্নাল্লাহ ইফতারাদ আলাইহিম খামসা সালাহ, তাদের ওপর আল্লাহর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিটি দিন এবং রাতে, প্রত্যেক দিন রাত 24 ঘন্টায়
কয়েকত খামসা সালাওয়াতিন, খামসা। আল্লাহ হেদায়েত করুন যারা 4 পড়ে, 3 পড়ে, খেয়াল খুশি পড়ে, কোনোদিন 5, কোনোদিন 4, কোনোদিন 3, খবরদার এই কাজ করবেন না। জান্নাতে যেতে চান কমপক্ষে 5 টাইম নামাজটা পড়েন। আরে 5টা টাইম যদি নামাজ পড়েন, কাবিরা গুনাহও থাকে, ধীরে ধীরে কাবিরা গুনাহ কমে চলে আসবে, আর ছেড়ে দিবেন, একসঙ্গে ছেড়ে দেবেন। এটাই কোরআনের সাক্ষী, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে আর অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। সালাত একটা এমন একটা ট্রেনিং মানুষের, এমন একটা তরবিয়ত, এমন একটা প্রশিক্ষণ, এমন একটা আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা যে ধীরে ধীরে মানুষ গুনাহমুক্ত হয়ে যায়। কিন্তু সালাতটা মন লাগিয়ে অন্তর থেকে পড়তে হবে খুশুর সাথে। তৌফিক দান করা রব্বুল আলামিন। বলছেন ফাইনহুম আতাউল ইজার, এটা যদি মেনে নেয় যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তখন ফাআলেও তাদেরকে জানিয়ে দিও আন্নাল্লাহ ইফতারাদ আলাইহিম সাদাকা, আল্লাহ তাদের ওপর যাকাত ফরজ করেছেন। আপনি যাকাতকে সাদাকা বলেন, সাদাকা কি ফরজ? নফল দান হইলে তাহলে বোঝা গেল সাদাকা মানে যাকাত। যাকাত ফরজ করেছেন ফি আমওয়ালিহিম, ধন সম্পদে। তাহলে যাকাত মাথার প্রতি ফরজ নাই, কিসের উপর ফরজ? হ্যাঁ, ধন সম্পদের ফরজ। আর ফিতরা মাথার উপর, মাথা প্রতি 1 করে। ধন সম্পদে তু খাজমিন আগ্নিয়াহিম, তাদের বিত্তবানদের কাছ থেকে নেওয়া হবে, তাদের যারা সচ্ছল ব্যক্তি আর্থিক দিকে তাদের থেকে নেওয়া হবে। গনির বহু বচন আগ্নিয়া। অতুরাদ্দু আলা ফুকার, তাদের দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। তাদের সচ্ছল থেকে নেওয়া হবে আর তাদের গরিবদেরকে দেওয়া হবে। কথাটা বুঝলেন না? বুঝলেন না? এখান থেকে একটি মাসলা ইস্তেমবাত হয়, যেটা অনেকে স্পষ্ট করে না, শুধু তর্জমা করে রেখে দেয়। ভালো করে শুনে রাখেন। সেটা হচ্ছে যাকাত কার থেকে নেবেন? মুসলিম আগ্নিয়াহিম, তাদের, তাদের মানে কাদের? মুসলিমদের, মুসলিমদের। কারণ তার আগে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে, মেনে নিয়েছে, 5 ওয়াক্তের নামাজ মেনে নিয়েছে, ঠিক না? তখন যাকাতের কথা বলছে। তাহলে মুসলিমদের, ধনীদের কাছ থেকে, সচ্ছলদের কাছ থেকে যাকাত নিতে হবে। আর কাকে দিতে হবে? তাদের গরিবদেরকে দিতে হবে। তাদের মানে কাদের? মুসলিম গরিবদেরকে দিতে হবে। এই জন্য কাফের অমুসলিমকে যাকাত দেওয়া জায়েজ নয়। ভালো করে মাসলা শুনে নেন। এই ক্ষেত্রে অনেক আলেমে ভুল করে দেয়। যাকাত অমুসলিমকে দেওয়া জায়েজ নয়, একমাত্র, এই একমাত্র কথা না লাগালে আবার আমার ফতোয়া ভুল হবে। সেজন্য একমাত্র একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, 8টি খাতের একটি খাত। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর যেটা আল্লাহ বলেছেন। ওয়াফির রিকাবে ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, এই যে 8টির মধ্যে 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে আকৃষ্ট করা উদ্দেশ্য হবে, অন্তরকে জয় করা উদ্দেশ্য হবে। যদি অন্তর জয় করতে চান, কার অন্তর জয় করবেন? এর ব্যাখ্যাটা শুনে ভালো করে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে নিউ মুসলিম, তাহলে তো মুসলিম হয়েই গেছে। হ্যাঁ, তাহলে তার কাফের প্রশ্ন শুনে মুসলিম হয়ে গেছে, নিউ মুসলিম। একটি তাফসীর হচ্ছে নিউ মুসলিম, এই জন্য নিউ মুসলিমদের যাকাতে হক রয়েছে, যদিও তারা সচ্ছল হয়। এটা নয় যে যদি নিউ মুসলিম গরিব হয় দিচ্ছেন, তাহলে তাকে ফকির মিসকিন হওয়ার জন্য দিচ্ছে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, 1 নম্বর 2 নম্বরে চলে আসছে না। নিউ মুসলিম অভাবী, কিন্তু তারপরও এখন দোদুল্যমান, তার বাপের ধন সম্পদে বঞ্চিত হবে, হ্যাঁ, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হবে, তার অন্তরকে আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে। সুতরাং সচ্ছল হইলেও তাকে যাকাত দিতে পারবে না, তার ইমানটাকে পাকাপোক্তা করার জন্য। বুঝে নেবেন? তো এইটা হয়ে গেল। আর একটি ব্যাখ্যা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিম কিন্তু তাদের অন্তরকে আকৃষ্ট করা। অমুসলিম কিন্তু তাদের অন্তর কে ইসলামের দিকে আকৃষ্ট করা বা ইসলামের বিরুদ্ধে, যাতে করে তাদের আক্রোশটা ঠান্ডা করা সম্ভব হয়। এরাকে 2 ভাগে ভাগ করা যাবে। অমুসলিমদেরকে আবার, যাদেরকে যাকাত দেওয়া যায়, শুধু একটি জায়গায় 2 ভাগে ভাগ করা যাবে। এক হচ্ছে যারা ইসলামের কাছাকাছি, মানে ইসলামকে ভালোবাসে, মুসলিম সমাজকে ভালোবাসে, খুব ইতিবাচক, কিন্তু কিছু বাধা আছে, কিছু সংশয় আছে, অথবা কিছু বাধা, আর্থিক বাধা আছে, অথবা ভয় করছে আত্মীয় স্বজন কি বলবে সব, হ্যাঁ, সমালোচনার ভয়, অনেকে চাপের মুখে পড়বো। তো এই বাধাটা কাটানোর জন্য তাদেরকে কিছু দেন, নুন খাইলে গুণ গাইতে পারে। এমন কিছু মানুষ আছে অমুসলিমদের মাঝে, গরিব মানুষ, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, অপারেশনে 1 লাখ টাকা লাগবে। আপনি বুঝতে পারছেন, একে যদি 1 লাখ টাকা দিয়ে এর অপারেশনটা করিয়ে দিই, চিকিৎসার ব্যবস্থাটা করে দিই,
আর তার সাথে একটা ইসলামিক বই দিয়ে দিই, তাকে কিতাব দিয়ে দিই, বা ইসলামিক আলোচনা শুনতে দিই, আর ইসলামের দাওয়াত দিই যে তুমি কলমা পড়ে নাও, তাহলে শুনে নেবে। এটা হচ্ছে আল মুআল্লাফাত কুলুব। কিন্তু ইসলাম গ্রহণ করবে না কট্টর, আর তারপরে তাকে দেবেন না 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 না, তাহলে অন্তর আকৃষ্ট করার উদ্দেশ্য এখানে নেই। তাহলে আপনার দোস্তি বাড়ানো, বন্ধুত্ব বাড়াবার জন্য দেন, তাহলে হারাম। কিন্তু এখানে আপনি দিচ্ছেন কিসের জন্য? ইসলামের খাতিরে দিচ্ছেন, যে দেখি চলে, গায়েব জানেন না, কিন্তু আশা করছেন যে চলে আসবে, হয়তো সে আসুক আর নাই আসুক, আপনার প্রচেষ্টা ঠিক থাকবে। একটি জায়গা হলো। আর একটা অমুসলিমের ক্ষেত্র আছে, সেটা হচ্ছে এমন ইসলামের কট্টর শত্রু আর প্রভাবশালী, গ্রামে প্রভাবশালী অথবা দেশে রাষ্ট্রনায়ক অথবা এলাকা ডিস্ট্রিক্টের এমন কোনো শাসক আছে বা কমিশনার আছে বা অমুক আছে তমুক আছে, যে জালেম, হ্যাঁ, অন্যায় অত্যাচার করছে মুসলিমদের ওপর, যদি একে কিছু নুন খাওয়িয়ে দিই, তাহলে মুসলিমদের উপর জুলম অত্যাচার উৎপীড়নটা কমবে। বুঝতে পেরেছেন? অন্তরকে আকৃষ্ট করছেন যে তোমাকে হ্যাঁ এত কিছু দিচ্ছি, সুতরাং আমাদের ক্ষয়ক্ষতি করিও না, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, বা আমাদের উপর জুলম অত্যাচার করিও না। কথা বোঝা গেছে? এই জন্য দেওয়া যেতে পারে। তাহলে এই কথা, তিনটি কথা যেন মনে থাকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, হয় নিউ মুসলিম, তাহলে তো মুসলিম সমাজ। অমুসলিম তাহলে দুই শ্রেণীর। হ্যাঁ, এক হচ্ছে ইসলামের কাছাকাছি, আশা করছেন যে ইসলামে নিয়ে আসতে পারবো, সেই জন্য দিতে পারেন। আর ব্যক্তিগত চেনেন, এমনি নয় যে চেনেন না আর অমুসলিমদের মাঝে আপনি জাকাত বিতরণ করছেন, এটা চলবে না। চেনছেন ব্যক্তিগত, আরা করছেন যে কাছাকাছি আছে, ইনশাআল্লাহ তারা চেষ্টা করলে আমি পারবো, একে কিছু খাওয়িয়ে দিলে, তাহলে বা এর উপকার করলে, খাওয়িয়ে দেওয়া মানে উপকার করলে। আর একটা অমুসলিম বললাম, কট্টর ইসলামের শত্রু, তার শত্রুতা কমাবার জন্য, সে যে ইসলাম মুসলিমদের ক্ষয়ক্ষতি করছে, এই ক্ষয়ক্ষতিটা কমার জন্য, তার অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, জাতিকে রক্ষা করার জন্য। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো এই ছিল হাদিস, আর এখানে আলোচনা শেষ করছি। আর এই অধ্যায়ে আরও কয়েকটি হাদিস রয়েছে, সুতরাং ইনশাআল্লাহ তাআলা আগামীতে বাকি আলোচনাগুলি হবে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং দুনিয়া আখিরাতে আল্লাহ সার্বিক কল্যাণ দান করেন। আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ শেফা দান করেন, বালা মুসিবত দূর করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। সমস্ত রকমের জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, সাহেরের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, বদনজরের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া আফি মুবতালানা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।